সামনের যে অবস্থা পানি, এই তো যাওয়ার বেহাল দশার রাস্তার, এইভাবে মানুষ পার হয় কিভাবে আল্লাহ তাআলা আসলে পৌরসভা রাস্তার মধ্যে থেকে দেখতে পাচ্ছেন সামনে পানি। হ্যাঁ, আমাদের যাচ্ছি সামনে, আমরা যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু এই মোড়টা ঘুরলেই পানি দেখাবো সরাসরি ভিডিও, কি বেহাল দশা রাস্তার। আর এদিকে আমাদের হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মানুষের পারাপারের যে অবস্থা, প্রত্যেকটা মানুষই কিন্তু সবাই যাইতে পারে না, কারণ থোড়া পর্যন্ত পানি। দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ পার হয়। এরকম একটা এলাকা, বিশাল বড় একটা এলাকা, এই এলাকায় কোনো তদারকি করার মানুষ না থাকার কারণে কিন্তু বাচ্চা কাচ্চা স্কুলে এবং মাদ্রাসায় যেতে পারে না। তো আমাদের সংগঠনের অলরেডি সেক্রেটারি মাসুদ সাহেব আসছে, উনি কি বলে আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি কিছু বলেন যে এই রাস্তাটার ব্যাপারে। আসলে বাচ্চা কাচ্চা তো যেতে পারে না, তাহলে আমাদের করণীয় কি? আচ্ছা, আমাদের সাংগঠনিক সম্পাদক এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি বলেন যে কি পদক্ষেপ নেওয়া যায় আমাদের এই বিষয়ে। এখানে যেহেতু আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু মানুষজন চলাফেরা করে, এবং যেহেতু দেখা যায় যে 200-250-300 এখানে ঘর আরো বেশি, 700 মতো, হ্যাঁ প্লাস আরো বেশি। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, বাচ্চা মাদ্রাসার ছাত্র, তারপরে মুরব্বীরা আছে, নামাজে যায়। এখানে একটা তাৎক্ষণিক ব্যবস্থা করা লাগবে। আবার ইমাম সাহেবের আসা কঠিন অবস্থা। এই যে এই পাশে এই মসজিদ, ইমাম সাহেব কিভাবে আসে, একটু মানে নৌকাও নাই। আর আমরা যেটা চাইতেছি সেটা হচ্ছে যে একটা যদি পুল হইতো, মানে কিছু টাকা খরচ করে আরো সুবিধা মনে হয় ভালো হয় সে বিষয়ে। তারপরে একটু টার্নিং পয়েন্টে নৌকা দিলে হয় কি সবাই যাতায়াত করবে, আর পুলটা দিলে হয়তো বাচ্চাদের রিস্ক হয়ে যায়। ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় যে পুল ছাড়ে না, হয়তো পুল টাইমে দেখা যায় যে এই গোসল করতে গেলে একটা বাচ্চা যেহেতু সাঁতার জানে না, পড়েই গেল। আর এটা নিয়ে কিন্তু আমরা অনেকবার তদারকি করছি, ব্রিজের জন্য উচ্চ করা ব্রিজ দেওয়ার কারণ এটা আমরা অবশ্যই পৌরসভায় দরখাস্ত একটা দিয়েও রেখেছি। বিগত আমলে যে সরকার ছিল তাদের কাছে বলা হয় না, তাদের ন্যায় অনুযায়ী এই ব্রিজটা করা হয়েছে। বর্তমান যে নতুন সরকার করছে, এখন সাধারণত আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি থাকলে হয়তো কাজ দিয়ে একটা প্রকল্প নিয়ে আসা যায় বা একটা কাজ এখানে করানো যায়। এখন এটা সম্ভব না, নির্বাচন হওয়ার পর ইনশাআল্লাহ সব ব্যবস্থা করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি শুনতে পারলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই বিষয়টা নিয়ে যেন আমরা সফল হতে পারি। সেই জন্য দেখতে পাচ্ছেন যে পানির ভিতর দিয়ে আসা কতটা কষ্ট, যে ওপার থেকে এপার আসাটা মনে হয় যে একদম। ওনার সাথে সরাসরি কথা বলে বুঝতে পারবেন কি বেহাল দশা অবস্থা। আসসালামু আলাইকুম কাকা, হ্যাঁ আপনি কিছু বলেন আমাদের যে এই এলাকার কি অবস্থা, বেহাল দশায়, যে রাস্তায় নৌকা নাই, পুল নাই, তাহলে কি করা যায়? রাস্তা তো নাই, রাস্তা তলায় আছে পানি। রাস্তায় তো তলায় গেছে, এতে সুবিধা কতটুকু পাইতেছেন আপনি, অসুবিধা কতটুকু? দেখতে পাচ্ছেন যে মহিলারা কি অনেক কষ্ট করে কিন্তু পার হচ্ছে।